প্রিয় ভিউয়ার্স, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের এই পর্বে আলোচনা করব অ্যাবস্ট্রাক্ট নিয়ে। অ্যাবস্ট্রাক্টটা কী, কীভাবে ইউজ হয় এবং এর কয়েকটা নিয়ম আছে সেটা নিয়ে শুরুতে আলোচনা করি, দেন প্র্যাকটিক্যালি আমরা চলে যাব। তো অ্যাবস্ট্রাক্ট যদি কোনো ক্লাস এই অ্যাবস্ট্রাক্ট হিসাবে ডিক্লেয়ার করি, তার কিছু রুলস আছে। অর্থাৎ ওই ক্লাসটার মধ্যে যে মেথড আছে সেগুলো অবশ্যই সাব ক্লাস অর্থাৎ অন্য কোনো ক্লাসের ইনহেরিট করে ওই ক্লাসের যে মেথডগুলো আছে ওগুলো ইউজ করতে হবে। সেকেন্ড, অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ইনহেরিটেন্স অর্থাৎ অবজেক্ট তৈরি করা যায় না, ইনিশিয়েট করা যায় না। থার্ড, যদি আমি কোনো অ্যাবস্ট্রাক্ট ক্লাস অন্য কোনো ক্লাসে ইনহেরিটেন্স করি তো অবশ্যই ওইটার মেথডগুলো ইমপ্লিমেন্টেশন করতে হবে, নাহলে সেটা ইরর দেখাবে। আরেকটা বিষয়, সেটা ক্লাস অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মেথডের, যেখানে আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে মেথড ইউজ করব সেটার বডি থাকবে না। তো আমরা এখন সরাসরি চলে যাই প্র্যাকটিক্যালি, তাহলে আমরা ক্লিয়ার হতে পারবো। শুরুতে এখানে আমাদের একটা স্টুডেন্ট নামে একটা ক্লাস আছে, এখনও আমরা এটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস ইউজ করি না। তো এখানে একটা পাবলিক ভয়েড গেট নেম আছে। আমরা আরেকটা মেথড ইউজ করি, পাবলিক ভয়েড অ্যাড নিউ রাইট নামে একটা মেথড দিই। মেথডটা অবশ্যই আমি অ্যাবস্ট্রাক্ট হিসাবে ডিক্লেয়ার করব, অ্যাবস্ট্রাক্ট। ওকে, এবং এই অ্যাবস্ট্রাক্ট আপনি আগে পাবলিকের যে মডিফায়ার আছে এটার আগে বা পরে দিলেও কোনো সমস্যা নাই। এটা যদি আমি এখন এখানে দিই তাহলেও প্রবলেম হবে না। তো আমরা আগের অবস্থায় ফিরে আসি। দেখেন এখন কিন্তু সে এই মেথডটা অর্থাৎ অ্যাড নিউ যে মেথডটা আমরা তৈরি করছি এটা কিন্তু ইরর দেখাচ্ছে, অর্থাৎ এটা রেড চিহ্ন দেখাচ্ছে। কারণ হচ্ছে আমরা এটা অ্যাবস্ট্রাক্ট হিসাবে ডিক্লেয়ার করছি। যদি কোনো মেথড অ্যাবস্ট্রাক্ট হিসাবে ডিক্লেয়ার করি তাহলে অবশ্যই এই মেথডের যে ক্লাসের আন্ডারে আছে ওই ক্লাসটা অ্যাবস্ট্রাক্ট হিসাবে ডিক্লেয়ার করতে হবে। তাহলে আমরা যাই অ্যাবস্ট্রাক্ট। ওকে, গ্রেট। এখন কিন্তু সেই ইররটা নাই। সো আমরা কি জানি যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে কিন্তু আমরা নর্মাল যে মেথড পলিসি আছে সেটাও ইউজ করতে পারি এবং সাথে অ্যাবস্ট্রাক্ট মেথড ইউজ করতে পারি। তো এখানে আমাদের দুটা মেথড আছে, একটা হচ্ছে পাবলিক ভয়েড গেট নেম, অন্যটা অ্যাবস্ট্রাক্ট পাবলিক ভয়েড অ্যাড নিউ। এখন আমরা কি জানি, এই অ্যাবস্ট্রাক্টের যে মেথডটা আছে এইটা যদি আমরা ইউজ করতে হয় তাহলে অবশ্যই অন্য একটা ক্লাসের মধ্যে এটা ইনহেরিটেন্স করে নিতে হবে। হ্যাঁ, তো আমাদের এখানে অন্য একটা ক্লাস আছে রেজাল্ট, এটার মধ্যে আমাদের খেয়াল করেন রেজাল্ট এক্সটেন্ড স্টুডেন্ট। হ্যাঁ, এটা আমরা করলাম, কিন্তু যখন আমরা স্টুডেন্ট, ভালো করে খেয়াল করেন, যখন আমরা স্টুডেন্ট দিয়েছি ইনহেরিটেন্স করেছি, এক্সটেন্ড করেছি, তখন কিন্তু রেজাল্ট ক্লাসটা সে ইরর দেখাচ্ছে। অর্থাৎ সে বলছে যে এটা ইরর। কারণ হচ্ছে যে আমরা কি বলছি, যখন আমরা কোনো অ্যাবস্ট্রাক্ট ক্লাস ইনহেরিটেন্স করব তবে অবশ্যই ওইটার অ্যাবস্ট্রাক্ট যে মেথড আছে, যে মেথডগুলো আছে ওগুলো এখানে ইমপ্লিমেন্টেশন করতে হবে, নাহলে ইরর দেখাবে। আর যদি অ্যাবস্ট্রাক্ট না করি তাহলে কিন্তু কোনো প্রবলেম নাই। তো অলরেডি আগের পর্বে এটা আমরা দেখিয়েছি। তো এখন আমরা স্টুডেন্ট ক্লাসের মধ্যে কিন্তু আমরা গেট নেম এবং অ্যাড নিউ এটা কিন্তু এখানে করেছে। এখন আমি অ্যাড নিউটা যদি রেজাল্টের মধ্যে এখানে আমরা একটু ক্লিয়ার করি, আবার লিখি যে পাবলিক অ্যাড নিউ, পাবলিক ভয়েড অ্যাড নিউ। এখন এটার মধ্যে যখন আমরা ইমপ্লিমেন্টেশন করব তখন অবশ্যই এখন এটার আমাদের বডিটা দিতে হবে। বডিকে আমরা এখানে একটা আউটপুট দিই, সিস্টেম ডট আউট ডট প্রিন্টলাইন কল অ্যাবস্ট্রাক্ট ফাংশন। ওকে, এখন আমাদের কিন্তু ইররটা চলে গেছে। হ্যাঁ, ইন্টারেস্টিং ব্যাপার, এখন কিন্তু সে আমাদের সেই ইররটা নেয়। তার মানে আমরা এই মেথডটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মেথডটা কিন্তু এখানে ইমপ্লিমেন্টেশন করেছি। তো এখানে একটু খেয়াল করেন যে আমাদের অ্যাবস্ট্রাক্ট ক্লাসের আমাদের মেথডের মধ্যে কোনো বডি থাকবে না। এখানে আমরা বডি দিইনি,
তারপর যদি আমরা কোনো একটা ক্লাসের মধ্যে এটা ইমপ্লিমেন্টেশন করি অর্থাৎ ইনহেরিটেন্স করি, তাহলে অবশ্যই এটাকে ইউজ করতে হবে। তো আমরা এখানে ইউজ করেছি অ্যাড নিউ, দেন ইউজ করার পর আমাদের এটার বডি দিতে হবে। তো অ্যাবস্ট্রাক্ট, এটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। এখন খেয়াল করেন আমরা অ্যাবস্ট্রাক্ট কেন ইউজ করব, কারণ হচ্ছে যে আমরা জানি না যে কখন কোন অ্যাবস্ট্রাক্ট মেথড এক এক সময় এক এক ধরনের কাজ হতে পারে। সেক্ষেত্রে আমরা সেসব মেথডগুলো অ্যাবস্ট্রাক্ট হিসাবে ডিক্লেয়ার করে দেবো, যাতে এক এক ইউজার এক একভাবে এটা ইমপ্লিমেন্টেশন করতে পারে। এবং একটা বিষয় যে এই অ্যাবস্ট্রাক্ট একটা ইউজার আরেকটা ইউজারের সাথে ডাটার হাইডিং অর্থাৎ হিডেন অবস্থায় থাকবে, সিকিউরিটি পারপসে সে দেখতে পারবে না, এটা মূল উদ্দেশ্য। সেকেন্ড হচ্ছে যে এটাকে আমরা এখন মেন যে ক্লাসটা রয়েছে এটার মধ্যে আমরা কল করি। তো আমরা এর মধ্যে কল করি, আমরা শুরুতে একটা কি করি, আমরা রেজাল্ট অবজেক্টটা নিই, রেজাল্ট আর ইকুয়াল নিউ রেজাল্ট। খেয়াল করেন এখানে কিন্তু আমরা রেজাল্ট অবজেক্ট তৈরি করছি। এখানে কিন্তু আমরা স্টুডেন্টের অবজেক্ট তৈরি করতে পারবো না, কারণ আমরা জানি যে স্টুডেন্ট যদি অ্যাবস্ট্রাক্ট ক্লাস হয় সেটার অবজেক্ট তৈরি করা যায় না। এস ইকুয়াল ইরোর দেবে। খেয়াল করেন আমরা যদি এটা দিই তাহলে অবশ্যই এটা ইরোর দেবে, করা যাবে না। দেখেন এখানে ইরোর আছে, তার মানে কি বলছে এখানে আমরা ধরি ইরোরটা কি, ক্যান নট ইনিশিয়েট দ্য টাইপ স্টুডেন্ট, অর্থাৎ এটা ইনিশিয়েটেড করা যাবে না, রাইট, যেহেতু আমাদের এটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস। ওকে, এখন আমরা এটাকে আর ই ডট অ্যাড নিউ, এখন আমরা এটাকে রান করলাম। আমাদের কিন্তু রেজাল্ট চলে আসছে, কল অ্যাবস্ট্রাক্ট ফাংশন, কল অ্যাবস্ট্রাক্ট ফাংশন মানে এই রেজাল্টটা আসছে, এটা আসছে। এখন আমরা আরেকটা ক্লাস আছে যেটা নর্মাল ক্লাস, গেট নেম, এটাকেও আমরা কল করি, আর ই ডট গেট নেম, যেহেতু ইনহেরিটেন্স করছি গেট নেমটা আসছে, এটা গেট নেমটা আমাদের কোনো অ্যাবস্ট্রাক্ট না, এই জন্য সরাসরি সে অ্যাক্সেস করতে পারছে, কিন্তু কোনো অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে আমাদের বডি লেখার প্রয়োজন হয় নাই, যেখানে আমরা ইমপ্লিমেন্টে অর্থাৎ ইনহেরিটেন্স করছি রেজাল্ট ক্লাসের মধ্যে, রাইট। এখন আমরা রান করি, আসছে, দেখেন ফ্রম স্টুডেন্ট কল দুটাই আমাদের রেজাল্টের মধ্যে আসছে। তো আমরা আশা করি অ্যাবস্ট্রাক্ট বুঝতে পারছি। তো এগুলো জাস্ট এখানে একটা বেসিক ধারণা দিয়েছি, যেহেতু আমরা নেক্সট পর্বগুলোতে জাভা, সি প্লাস প্লাস, পাইথন এগুলো নিয়ে, পিএসপি নিয়ে কাজ করবো, অবজেক্ট ওরিয়েন্টেড। জাস্ট এগুলো ধারণা না থাকলে আমরা সরাসরি ওই ল্যাঙ্গুয়েজে কাজ করতে অসুবিধা হবে, এই জন্য বেসিক একটা ধারণা দিয়েছি যে আমাদের যে অবজেক্ট ওরিয়েন্টেড মূল যে চারটে কনসেপ্ট আছে, যেটা ইনক্যাপসুলেশন, ইনহেরিটেন্স, পলিমরফি, অ্যাবস্ট্রাকশন, এই চারটের বেসিক একটা ধারণা দিয়েছি, যাতে আপনাদের ল্যাঙ্গুয়েজে যখন আমরা কাজ করব তখন আপনারা ওটা ধরতে পারেন। সবাইকে ধন্যবাদ।